ইসলামে পিতামাতার মর্যাদা অত্যন্ত উচ্চ। আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় নিজের ইবাদতের পরই পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। কারণ মা বাবা সন্তানের জন্য অসংখ্য ত্যাগ স্বীকার করেন, কষ্ট করেন এবং নিঃস্বার্থ ভালোবাসা দিয়ে সন্তানকে বড় করে তোলেন। একজন মা সন্তানকে গর্ভে ধারণ করেন, অসীম কষ্ট সহ্য করেন এবং ভালোবাসা দিয়ে লালন পালন করেন। অন্যদিকে একজন বাবা পরিবারের জন্য কঠোর পরিশ্রম করেন, সন্তানের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিশ্চিত করার চেষ্টা করেন। তাই ইসলামে মা বাবার সেবা করা মহান ইবাদত হিসেবে গণ্য করা হয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত রয়েছে। অর্থাৎ যে ব্যক্তি মা বাবাকে খুশি রাখে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। পিতামাতার সেবা মানুষের চরিত্রকে সুন্দর করে। যারা মা বাবার প্রতি শ্রদ্ধাশীল ও দয়ালু হয়, তারা সাধারণত সমাজের প্রতিও ভালো আচরণ করে। তাদের অন্তরে দয়া, ভালোবাসা ও সহানুভূতি বৃদ্ধি পায়। আজকের পৃথিবীতে অনেক মানুষ ব্যস্ততার কারণে পিতামাতার খোঁজ নিতে ভুলে যায়। কেউ কেউ বৃদ্ধ মা বাবাকে অবহেলা করে। কিন্তু ইসলাম শেখায়, বয়স্ক পিতামাতার যত্ন নেওয়া সন্তানের অন্যতম বড় দায়িত্ব। মা বাবার সাথে কখনো কঠোর আচরণ করা উচিত নয়। কুরআনে বলা হয়েছে, তাদের উদ্দেশ্যে উফ শব্দটিও বলা যাবে না, বরং তাদের সাথে নম্রভাবে কথা বলতে হবে এবং সম্মান প্রদর্শন করতে হবে। পিতামাতার দোয়া মানুষের জীবনে বরকত নিয়ে আসে। অনেক সফল মানুষের জীবনের পিছনে মা বাবার দোয়ার বড় ভূমিকা থাকে। তাদের আন্তরিক দোয়া বিপদ দূর করতে এবং জীবনে শান্তি আনতে সাহায্য করে। মা বাবার সেবা শুধু জীবিত অবস্থায় নয়, মৃত্যুর পরও তাদের জন্য দোয়া করা, সৎকা করা এবং ভালো কাজ করা সন্তানের দায়িত্ব। ইসলামে জান্নাত লাভের অন্যতম পথ হল পিতামাতার খিদমত করা। বিশেষ করে মায়ের মর্যাদা এত বেশি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত মায়ের পায়ের নিচে। তাই আমাদের উচিত পিতামাতাকে সময় দেওয়া, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা, চিকিৎসার খেয়াল রাখা এবং সবসময় সম্মান করা। কারণ পৃথিবীতে মা বাবার মতো নিঃস্বার্থ ভালোবাসা খুব কমই পাওয়া যায়। যে ব্যক্তি আন্তরিকভাবে পিতামাতার সেবা করে, আল্লাহ তার জীবনে শান্তি, বরকত ও সফলতা দান করেন।